দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা 14 দলের। কিছুক্ষণ পর গণভবনে বৈঠক প্রধানমন্ত্রীর সাথে। নৈরাজ্যের দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি গণতন্ত্র মঞ্চের। বিরোধী সকল দল ও পেশাজীবীদের ঐক্য চায় ইসলামী আন্দোলন। ডিবিতে ধরে নিয়ে খাইয়ে ছবি প্রকাশ একটি মশকরা, অভিমত হাইকোর্টের। বিক্ষোভের সময় ছাত্রদের গুলি না করার নির্দেশনা চেয়ে রিট। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে কাল সারা দেশে শোক পালন করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিসভার সদস্য ছাড়া সংশ্লিষ্ট সচিবরা অংশ নিয়েছেন। বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত হয় কাল শোক পালনের। কালো ব্যাজ ধারণ এবং মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা করার সিদ্ধান্তও নেয় মন্ত্রিসভা। বৈঠকে জানানো হয় কোটা আন্দোলনের সরকারি হিসেবে মৃতের সংখ্যা 150। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে 14 দল ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছেন সমন্বয়ক আমির হোসেন আমু। কোটা সংস্কার আন্দোলনে ভর করে স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ 14 দল নেতাদের। রাজধানীর মহাখালী কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় পুড়ে যাওয়া সেতু ভবন সোমবার সকালে পরিদর্শন করেন 14 দলীয় নেতারা। পরে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানান। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা উন্নয়ন কর্মযজ্ঞ ধ্বংস করেছে স্বাধীনতা বিরোধী অপশক্তি। দেশকে অকার্যকর করতে এমন নৃশংস হামলা চালানো হয়েছে বলে অভিযোগ 14 দল নেতাদের। পরে তারা মহাখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবনও পরিদর্শন করেন। অভিযোগ করেন, কোটা আন্দোলনকে ভর করে জামাত বিএনপি অশুভ শক্তি যে ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে। এদিকে বিকেল 5টায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার কথা দলীয় নেতাদের। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। সরকার বিরোধী চলমান আন্দোলন অব্যাহত রাখার কথাও জানিয়েছে বিরোধী এই রাজনৈতিক জোট। তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব কথা জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। লিখিত বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, নাশকতার অজুহাতে এখন সাধারণ শিক্ষার্থী ও বিরোধী দল দমনের অভিযান চলছে। সংকটের রাজনৈতিক সমাধানের পথে না গিয়ে চিরুনি অভিযানের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি দেশকে ভয়াবহ বিপর্যয় ও গভীর অনিশ্চয়তায় নিক্ষেপ করছে বলে মন্তব্য করেন সাইফুল হক। দ্রুত কারফিউ প্রত্যাহার, জাতিসংঘের তত্ত্বাবধানে পুরো ঘটনার তদন্ত সহ 6 দফা দাবিও জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। দেশব্যাপী তারা যে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস তারা অব্যাহত রেখেছে, গোটা দেশকে কার্যত তারা একটা নৈরাজ্যের দিকে তারা যেভাবে তারা ঠেলে দিয়েছে, পুরো ঘটনার দায় দায়িত্ব নিয়ে আমরা সরকারকে অবিলম্বে পদত্যাগের আমরা আহ্বান জানাই। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগ সহ আশু দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা 31শে জুলাই বেলা 11টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চ প্রতিবাদ সমাবেশের আমরা কর্মসূচি ঘোষণা করছি। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে ধরে নিয়ে খাবার টেবিলে বসিয়ে ছবি প্রকাশ করা জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আজ সোমবার এক শুনানিতে এই মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক 6 জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এই মন্তব্য করেন। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি এই রিট দায়ের করেন। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়ক ভালো আছেন বলে জানিয়েছেন তার পরিবারের স্বজনরা। খুব দ্রুত তাদের পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। সোমবার দুপুরে ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কের সাথে দেখা করেছেন তাদের পরিবারের সদস্যরা। পরে তারা সাংবাদিকদের জানান ভালো আছেন তারা। ডিবি তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি বলে দাবি করেন স্বজনরা। এমনকি তাদের সঙ্গেও ভালো ব্যবহার করার কথা জানিয়েছেন তারা। এদিকে হারুনুর রশিদ দাবি করেন নিরাপত্তার জন্য নিয়ে আসা কোটা আন্দোলনের সমন্বয়কদের পরিবার তাদের সঙ্গে দেখা করে সন্তুষ্টির কথা জানিয়েছেন। কোনো গুজবে কান না দিতে সকলের প্রতি অনুরোধ করেন তিনি।
এটা আমরা এখনো পাইনি। এটা আমরা এখনো আমি যে অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। খবর পাওয়ার পরে আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, আপ্যায়ন পেয়েছে, তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি। আমি এখন নিশ্চিত ভালো আছে, যথেষ্ট ভালো আছে। ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে, ওদের তেমন কোনো ই করা হয়নি। ওরা ভালো, আমি দেখলাম ভালো, তুরন্ত ভালোই আছে। সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। গতকালও দেখা করতে পারছি, তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা একটু এখন কম, আমাদের এখন টেনশনটা। পরিবারের লোকজন এসেছে, দেখা করেছে। আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে, তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। সরকার পতনের দাবিতে সকল রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে ঐক্যের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিত ও তা দমনে সরকারের নৃশংসতায় সোমবার সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ছাত্র আন্দোলনে জীবনদানকারীদের রুহের মাগফিরাত কামনা করেন। যারা অন্যায়ভাবে জুলুম, নির্যাতন, হামলা, মামলা ও হয়রানির শিকার হয়েছেন বা হচ্ছেন, তাদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নিহত সাংবাদিকদের জন্য দোয়া ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি। সংবাদ সম্মেলনে দলের আমির দাবি করেন, স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক ও এত রক্তবহুল আন্দোলন আগে কখনো হয়নি। যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলনকে নৃশংস মাত্রায় নেয়ার দায় সরকার প্রধান ও তার দলের বলেও দাবি করেন পীর চরমনাই। রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দফা দাবি নিয়ে ঐকমত্য রয়েছে। আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি। বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন আমরাও এর সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা, পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি। একটা পর্যায়ে দেশ রক্ষার জন্য এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা থাকি ইনশাআল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা। অবরোধের পর 9 দফা দাবি পেশ করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি বিনোদপুর বাজারে গিয়ে শেষ হয়। ছাত্র বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও তাদের সাথে যোগ দেন। সড়ক অবরোধের সময় রাজশাহী ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল তাদেরকে ঘিরে। সরকার শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে ভুল পথে হাঁটছে, এমন অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের। রাতের রেড ব্লকেডের নামে শিক্ষার্থীদের তুলে নেওয়া বন্ধ করে অবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে এসব দাবি জানান শিক্ষকরা। শিক্ষার্থীদের গুলি করে হত্যা ও নির্যাতনের প্রতিবাদ করায় 2 জন শিক্ষকের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করার প্রতিবাদে এই নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করেন শিক্ষকরা। এ সময় তারা বলেন, স্বাধীনতার পর থেকে এমন ভয়াবহতা কেউ দেখেনি। অবিলম্বে দেশজুড়ে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় দেশে চলমান পরিস্থিতি নিয়ে প্রশাসন ও কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।